টানা 2 সপ্তাহের তুমুল উত্তেজনার পর 6 মে মধ্যরাতে পাকিস্তান ও আজাদ কাশ্মীরে আকস্মিক ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এতে ২৬ জন নিহত সহ আহত হয়েছেন ৪০ পাকিস্তানি। পরিপ্রেক্ষিতে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তানও। তাতে ১০ জন নিহত সহ আহত হয়েছেন একাধিক ভারতীয়। উভয় পক্ষের পাল্টাপাল্টি আগ্রাসনে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। স্বভাবতই চিরবৈরী দুই দেশের মধ্যে আশঙ্কা করা হচ্ছে তীব্র সামরিক সংঘাতের। এরই মধ্যে বিস্ফোরক দাবি করেছে পাকিস্তান। দেশটির সরকার বলছে সীমান্তে সাদা পতাকা উড়িয়ে কার্যকরভাবে পরাজয় স্বীকার করেছে ভারতীয় সেনাবাহিনী। এমন চাঞ্চল্যকর দাবি করেছেন খোদ পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার। তিনি জানান, পাঞ্জাব এবং আজাদ জম্মু ও কাশ্মীরের বেসামরিক এলাকায় মিসাইল হামলা চালায় ভারত। পরে দ্রুত ও শক্তিশালী প্রতিক্রিয়া জানায় পাকিস্তানের বিমান বাহিনী। ৫টি ভারতীয় যুদ্ধ বিমান এবং একটি ড্রোন ভূপাতিত করেছেন তারা। আতাউল্লাহ তারার বলেন, প্রথমে হামলার তদন্ত করা থেকে পালিয়েছে ভারতীয় বাহিনী। এখন যুদ্ধের মাঠ থেকে পালিয়েছে তারা। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন আমাদের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। পাকিস্তানের প্রভাবশালী মন্ত্রী আতাউল্লাহ তারার জোর দিয়ে বলেন, সমগ্র পাকিস্তানি জাতি ঐক্যবদ্ধ এবং সশস্ত্র বাহিনীকে দৃঢ়ভাবে সমর্থন করছে। আক্রমণকারীদের কঠোর জবাব দিয়েছে পাকিস্তানি সশস্ত্র বাহিনী। উচ্চ স্তরের নিরাপত্তা সূত্র জানায়, প্রতিশোধমূলক অভিযান শুরু করেছে পাকিস্তানি বাহিনী। ফলে নিয়ন্ত্রণ রেখায় একাধিক ভারতীয় সামরিক পোস্টের ব্যাপক ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চোরা কমপ্লেক্সের। সেখানে সাদা পতাকা উত্তোলন করেছে ভারতীয় বাহিনী। যুদ্ধবিরতি বা আত্মসমর্পণের আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতীক এটি। এক নিরাপত্তা কর্মকর্তা জানান, প্রতিটি ভারতীয় উস্কানির উপযুক্ত জবাব দিচ্ছে পাকিস্তানি বাহিনী। কাশ্মীরকে বিভক্তকারী সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় সামরিক চৌকিতে সাদা পতাকা উত্তোলন করেছে ভারতীয় সেনারা। একে মূলত আত্মসমর্পণের সাধারণ প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। পাকিস্তানের আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, আমাদের আকাশসীমায় গুলি করে ভারতীয় সব বিমান ভূপাতিত করা হয়েছে। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর বর্তমানে তীব্র গোলাগুলি চলছে। তবে নিরাপদ রয়েছে পাকিস্তান বিমান বাহিনীর সব বিমান। হাসান শাব্বির, ভোরের কাগজ।